হ্যালো সবাইকে, আমি মৌমিতা আবার নিয়ে চলে এলাম নতুন আরো একটি মিনি ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ রোদের এত তাপ আমি তাকাতেই পারছি না। আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মময়ী কালী মন্দির, মাকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম। আর এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, কি ধুলো দেখতে পাচ্ছ? জাস্ট দেখো, মানে ক্যামেরাতেই তোমরা এতটা দেখতে পাচ্ছ, তাহলে সামনে থেকে কতটা ধুলো ছিল। তো এই দেখো আবার সকালবেলায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে সকাল সকাল বেরিয়েছিলাম, যেহেতু যাব আজকে অনেকটা দূরেই, প্রায় ধরতে গেলে 43 কিলোমিটার কি 40 কিলোমিটার। তো এখানে মা গঙ্গাকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম, অতদূর যেতে হবে। তো ফার্স্টে আমার কথা ছিল বাসেই যাওয়ার, কিন্তু শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না, খারাপই ছিল বলতে গেলে। কিন্তু আমার যেহেতু কথা দেওয়া আছে, আর আমি যাকে একবার কথা দিই সেই কথার খেলাপ আমি করতে পারবো না, তো সেই কারণেই যাওয়া। তো এই যে লোকেশনে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ দিভাইদের বাড়ি। বাড়িটা আমার খুবই ভালো লাগলো, কারণ সামনে ছিল অনেকটা জায়গা। তো ঢুকে ঢুকেই আমি আরেকটা জিনিস দেখি, এই যে দিভাই আমাদের তিলোত্তমাতে পার্টিসিপেট করেছিল, তো সেই সার্টিফিকেটটা কি সুন্দর করে যত্ন করে দিভাই রেখে দিয়েছিল। এটাই তো প্রকৃত একজন শিল্পীর প্রমাণ, তাই না? তো এই যে আমি বসে পড়েছি মেকআপে, আর তার আগে তোমাদের বলি, গিয়ে থেকে আমি দেখি কারেন্ট নেই। তো দিভাই বলছে, আর বলো না, আমি জানতাম না আজকে কারেন্ট থাকবে না। আমি যে, এ বাবা, কিছু করার নেই। তো যাই হোক, ভগবান সাথে ছিল, আর ১ ঘন্টার মধ্যেই কারেন্ট চলে আসে। আর আমি যেহেতু সেইভাবে ঘামি না, ঘাম অতটাও হয় না ফেসে, তো সেই জন্যই দিভাই আমার মেকআপটা শুরু করে দিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে প্রায় আমার মেকআপ ডান হয়েই এসেছে। আর আজকের লুকটা ছিল একটা হেলদি লুক। আর এই যে আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে স্বর্ণও ছিল। তো তারপরে এই যে দিভাই আমাদেরকে লাঞ্চে বসিয়ে দেয়, আর বাড়ির খাবার ছিল, কিন্তু খাবারগুলো এত ভালো ছিল, মানে এত সুস্বাদু, মানে বলে বোঝাতে পারবো না। হবে নাই বা কেন বলো, সব কি আর আমাদের এখানকার মতো? তো এই যে খেতে বসে দেখি আবার বৃষ্টি, কিছু করার নেই। যাই হোক, তারপরে চলে এলাম খেয়ে দিয়ে। দিভাই হেয়ার নিয়ে বসে পড়েছিল, তো তোমাদেরকে আজকে আমার লুক দেখাবো। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। একদম সিম্পল একটা হেলদি লুক। খুবই ভালো লেগেছিল আমার এই লুকটি। মানে এত সফট একটা মেকআপ করেছিল দিভাই, মানে বলে বোঝাতে পারবো না। বেসটা আমার দারুণ বসেছিল। অবশ্য আমার স্কিনটা ভালো, হি হি হি, কেউ আবার নজর দিও না। যাই হোক, তো এই যে স্বর্ণদীপ দাঁড়িয়ে ছিল, জানি না, ওর ভিডিও নিয়ে নিলাম। তারপরে আজকে যেহেতু শ্যুট ছিল আমাদের আউটডোরে, তো সেখানেই যাচ্ছিলাম। তো এই যে আজকে আমাদের শ্যুট ছিল টাউনশিপে, যেটা ছিল সাগরদিঘিতে। তো ঢুকে পড়েছি। এখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তবুও আমি চুপ করে একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে এই যে স্বর্ণদীপকে বলেছিলাম একটা বিটিএস নিস। ও দেখো, আমার ফেস মানে তোমরা দেখতেই পাবে না, ও সেইভাবে একটা বিটিএস নিয়েছে। যাই হোক, কিছু করার নেই। তো এই যে এইটা ছিল আজকের ফটোগ্রাফার, আর পেছনে দাঁড়িয়ে ছিল মেকআপ আর্টিস্ট। তো এই যে দেখে নাও, আমি নিজেকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। না হলে তো ওদের ভরসায় ছেড়ে দিলে আমাকে তোমরা দেখতেই পাবে না। যাই হোক, এই যে বৃষ্টির পরেও যে এত সুন্দর রোদ উঠবে, আমি কিন্তু গেস করেছিলাম, কারণ আমি জানি ঠিক আমার সাথ দিয়ে দেবে ভগবান। তো আমার আজকের এই লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো। তো এটা ছিল সেকেন্ড লোকেশন, মানে ওই এরিয়ার ভেতরেই, কারণ জায়গাটা ছিল অনেক বড়, মানে কত বিঘা যে জায়গার ওপরে কোয়ার্টারগুলো ছিল, আর এত সুন্দরভাবে সাজানো গোছানো। ওদের জন্য আলাদা করে বাস ছিল, ভেতরে মার্কেট ছিল। মানে আমি ১ মিনিটের জন্য ভাবলাম এটা আমি কোথায় চলে এসেছি, এটা তো কলকাতা। আমার ঢুকে তাই মনে হলো। তো যাই হোক, ওই যে বাড়িতে চলে এলাম, তারপর একটু রিলস করে নিচ্ছিলাম, কারণ দুটো রিলস তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। দেন হয়ে গেল। তারপরে এই যে দিভাই সুন্দর করে আমার হেয়ারটা খুলে দিচ্ছিল। অনেক হেল্প করেছে দিভাই আমাকে, মানে কি বলবো। এই যে হেয়ারটা খুলে দিল, হেয়ারের যে জটগুলো পড়েছিল ব্যাককম করে, সেগুলো ঠিকঠাক করে দিল। মানে সত্যি বলছি, তোমাদের কাছ থেকে আমাদের জাস্ট এইটুকুই চাওয়া, এই একটা ব্যবহারই তো থেকে যাবে, তাই না? তো তারপরে এই যে দাদাভাই স্বর্ণদেবের সাথে কথা বলছিল। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম, আর দিভাই দেখো কত কেয়ারিং, আমার হেলমেটটা এনে দিল। তো এই যে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আজকে স্বর্ণদীপ আমার সাথে এসেছিল কেন, এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো। তো বলে দিই, আগের দিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। মানে আমি ভাবছিলাম যে শুটে আজকে আসবো কি করে, কিন্তু আমি তো কথা দিয়ে ফেলেছি না। আর সেও তো একটা অ্যারেঞ্জ করে ফেলেছে, তারও তো প্রবলেম হয়ে যাবে। তো স্বর্ণদীপ বলল, যেহেতু আজকে সানডে আছে, চল আমিই দিয়ে আসছি। তো যাই হোক, ও আমাকে কতটা সাপোর্ট করে তোমরা বোঝো। মানে আমার এই ছোট ছোট প্রবলেমগুলো না একমাত্র ওই আমাকে সলভ করে দেয়। কারণ অত দূরের রাস্তা ও আমাকে শুধু পৌঁছে দিল না, আমার সাথে ছিল, প্লাস আমাকে নিয়েও এলো। আর অনেকটাই রাস্তা ছিল, তাই একটু বিকেল বিকেল টাইমে বেরিয়েছিলাম, সন্ধ্যা হবার আগেই। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা টোল গেট পেরিয়ে গেছি, পলসনডা। তো মানে বুঝতেই পারছো বহরমপুর ঢুকে পড়েছি। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই।